একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। আমরা দেখতে পেয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথার মধ্যে বিস্তর ফারাক। যদি আপনারা কোনো টালবাহানা করেন, তাহলে এইখানে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই, কেউ যদি নাও আসে, আমরা যাব আপনার কার্যালয় ঘেরাও করা হবে। ছাত্র জনতার বুকের রক্ত, তার ম্যান্ডেটের উপরে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা কিন্তু ক্ষমতায় আসেননি, আমরা আপনাদেরকে রক্ত দিয়ে ম্যান্ডেট দিয়েছি, তাই সেই চেয়ারে আপনারা বসতে পেরেছেন। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে 57 জন অফিসার, 10 জন বিডিআর সদস্য, 7 জন বেসামরিক ব্যক্তি সহ সর্বমোট 74 জনকে হত্যার বিচার ও পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর দাবি, 2009 সালের 26 ফেব্রুয়ারির ঘটনায় নির্দোষ যে সকল বিডিআর সদস্য আছেন, তাদের মধ্যে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সবার এবং প্রশিক্ষণরত 76তম ব্যাচের সকল সদস্যদের যাবতীয় বেতন ভাতা ও অন্যান্য সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে।